আমি আপাতত এইটুকুই খেতে পেরেছি, আর এখনও উনিও কমপ্লিট করতে পারিনি। আর আমার কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে এই ভিডিওগুলো পোস্ট করতে। সো দেখো এখানে আমার দাদুও খাচ্ছে আমাদের সাথেই। আর বলে তো ছিলাম মামামের শরীর খারাপ, সেজন্য বাবা একটু মান্টুর সাথে খেলছিল। আর এখানে মা পুরোটাই কমপ্লিট করে ফেলেছে একা হাতে। তোমাদেরকে এবার আমি রেসিপিগুলো বলি। শাক ভাজা, করলা ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এখানে ডাল, মাছের ঝাল, আর এখানে চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, এখানে আছে পায়েস, মিষ্টি, দই, চাটনি, পাঁপড়, জল। ওভারঅল লুকটা কিন্তু ওয়াও ছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে ওনার জামাইও বসে পড়লো খেতে। আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো জানাতে ভুলে যেও না জানো। দেন বিকেল হতে আমি, মামা, আমার মা তিনজনে একটু নিচে বসেছিলাম আমাদের বাড়ির সামনেটায়। তারপরে আমরা সবাই একটু রেডি হয়ে নিয়েছিলাম আমাদের বড় দিদুনের বাড়িতে যাব বলে। সো দেখো চলে এসেছি। আর আমার বড় পিপি ভেবেছিল যে আমি ফটো তুলছি, সেই জন্য পোজ দিয়ে দাঁড়িয়েছিল। আর এখানে আমরা সবাই একসাথে হয়ে অনেকটা মজা করছিলাম। আমরা তখন অনেকটাই ছোট, পিপিরা আসলে আমাদেরকে শালতি চাপাতে নিয়ে যেত। এখন সবার বিয়ে হয়ে গিয়ে সেগুলো এখন হুটহাট করে হয় না। দেন আমরা অনেক গল্প টল্প করে অ্যান্ড খাওয়া দাওয়া করে আবার আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম। আর গিয়ে দেখি মামামের শরীরটা একটু ভালো হয়েছে। সো আজ এইটুকুই, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।